বন্ধুরা, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে জন্মভূমি কবিতাটি পড়েছি এবং কবিতাটি বুঝে নিয়েছি এবং বেশ কিছু শব্দার্থ টিকাও পড়ে নিয়েছি। এবার চলো আমরা এই ভিডিওতে জন্মভূমি কবিতাটির পাঠ পরিচিতি পড়ে নিই। এই কবিতায় অর্থাৎ জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম, গভীর দেশপ্রেম এবং কবির মমত্ববোধ কিন্তু ফুটে উঠেছে জন্মভূমির প্রতি। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন। অর্থাৎ নিজের এই দেশে জন্মগ্রহণ করতে পেরেই কিন্তু তিনি তার জীবনকে সার্থক মনে করেন। কবি জন্মভূমির অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিন্তু কিছুই আসে যায় না। অর্থাৎ এই জন্মভূমিতে অজস্র ধনরত্ন আছে কিনা এতে কবির কিন্তু কিছুই আসে যায় না, কারণ তিনি মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। অর্থাৎ এই দেশে জন্মগ্রহণ করতে পেরে এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি তিনি লাভ করেছেন তার কিন্তু কোনো তুলনা হয় না। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। তাহলে আমরা কিন্তু এখানে জানতে পারলাম জন্মভূমির যে অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং এই অপরূপ সৌন্দর্যের উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না কিংবা সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। এদেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম কবি কিন্তু এদেশের মাটিতে জন্মগ্রহণ করে এই সূর্যালোকে কবির চোখ কিন্তু সম্পূর্ণভাবেই জুড়িয়ে গেছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে এদেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। অর্থাৎ এদেশের মাটিতেই যেন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, এটাই কিন্তু কবির একান্ত ইচ্ছা। তাহলে কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে পাঠ পরিচিতিটি জন্মভূমি কবিতার পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।